প্রেম মানে না বয়স, মানে না জাতপাত। কথায় বলে যার সাথে মজে মন, কে বাহারি কে বাটর। প্রায় ৪৭ বছরের গৃহবধূর সঙ্গে ২৭ বছরের অবিবাহিত যুবকের পরক্রিয়ার সম্পর্কে চাঞ্চল্য। বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট বড় গদাইখোড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শীতলকুচিতে নাতি ও ঠাকুমা প্রেম কাহিনী জমে উঠেছে। চলে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে পরিবারের হাতে ধরা দিতে হয়। জানা যায়, নাতি ও ঠাকুমার প্রেমের সম্পর্ক ২ মাস আগে বাড়ি থেকে নাতি পালিয়ে গিয়ে নিয়ে যায় ঠাকুমাকে। তারপর পরিবারের লোকজনের কথা মতো ফিরে আসেন দুজনেই বাড়িতে। তারপরে পুনরায় নিজ নিজ বাড়িতেই ফিরে যায় তারা। কেটে যায় মাঝখানে ১ মাস। আবারও নাতি ও ঠাকুমার প্রেম কাহিনী শুরু হয়। আর শুরু হতেই আবারও ধরা খেলেন। সোমবার সকালবেলায় ঝিমঝিম করে বৃষ্টি পড়ে, আর সেই সময় নাতির ডাকে ঠাকুমা বাড়িতে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। অবশেষে নাতির ডাকে সাড়া দিতে নাতির ঘরে পৌঁছে গেলেন ঠাকুমা। সেখানে আসল কাহিনী শুরু। তারপরেই পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা কানে পৌঁছতে শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। বিষয়টি অনেক দূরে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি নিন্দাজনক ঘটনা। গ্রামের মান সম্মান, পরিবারের মান সম্মান নষ্ট করছেন এই নাতি ও ঠাকুমা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এই নাতি ও ঠাকুমা এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। ১ মাস পালিয়ে যাওয়ার পরেও অবশেষে বাড়িতে ফেরেন। যাই হোক, তারপরেও দুটি পরিবারের লোকজন তাদেরকে আলতা করে দিয়েছেন। তবে জানা যায়, নাতির এখনো বিয়ে হয়নি। অন্যদিকে ঠাকুমার ৩ সন্তান রয়েছে। বড় ছেলের বিয়ে দিয়েছেন, তবুও নাতির প্রেমে পাগল হয়ে উঠেছে ঠাকুমা। অবশেষে এই ঘটনার পর পলাতক রয়েছে নাতি। শুনুন কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ২ মাস আগে বাইরে গেছিল। হ্যাঁ, বাইরে গেছি। আচ্ছা, তারপরে বাড়িতে নিয়ে আসে পরিবারের নিয়ে লোকজন। এসেছি, হ্যাঁ। তারপর আজকে কি ঘটলো? আজকে আর কি করলো, চাকরা ফোন করছে, আচ্ছা, বেঁচে চলে দেখ ঘর্ষণ লাগছে, জল কি দিয়ে বলে ফোন করছে, তুই আয় আসি ঘর্ষণ দাও, ও মেয়েতে ঘর্ষণ লাগছে। হ্যাঁ, পরে আসে আমি কি করছি, চাকরাতে ওই চেঙ্গিটাতে ব্যাটা বেরিয়ে আছে, ব্যাটা আছে ৩টে উপযুক্ত, বউ আছে, কয় উঠলে ভ্যাটিনটা ব্যাটা এলি ওর মা। আমার সবাই একটা কয়া দিল, শ্যাম ব্যাটা এলে শ্যাম উড়ে বাপ কি করলে, ওই চাকরা শ্যাম পানি দিল উড়ে বাপ, চাকরার বাপ পানি দিল, ওই চাকরা তুই আসি আঁকড়া হারো। আপনারা এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন যে এই যে সমাজ নষ্ট হচ্ছে? সমাজটা আমার নষ্ট হওয়া নিচ্ছে, সমাজটা এখন আবার তোমার করো আর তো উঠলেছে বাচ্চা কাচ্চা হিলে কি হবে পরে, হিলে তো তাহলে ওই পথে হিলেও যাবে। আমার তো বেড়া বেরিয়েছে, হিলে তো যাবে ওই পথে। একজন যদি অন্ধকার 7 জন বসে দিয়ে এরা সম্পর্কে কি হয়? নাতি হয় তারিবের সময়, নাতি আর ঠাকুমা? ওই ওই চাঙাটা চেঙ্গিটা, হ্যাঁ। ওই যে বেচোয়াটা, ওই যে চাঙার বাপেটা কাকি হয়, আর ওই যে চাঙার ঘর ঠাকুমা হয়, ওই ঠাকুমা ওই নাতির সাথে পাড়া নাতি। ওই মিঠুনের তো বিয়ে হয়নি এখনো। নাই বিয়ে 60 বছর তলে টাকা আমার বিয়ে নেই, ওই যে দেশের আগে ওর বিয়েটা বেড়া কেমন করে। কি নাম আপনার? বিরুন আপনার নাম? আইতুবালা, আইতুবালা, আর এই জায়গাটার নাম? কথাই খোলা, ছোট কথাই খোলা। কে এসেছিল? কি সমস্যা একটু যদি বলেন। এখানে সমস্যাটা হলো কি, আমি এই এলাকার একজন মানে এক্স পঞ্চায়েত, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সবই জানি। কারণ এর আগে যে ঘটনা হয়েছিল সেটা সামলে দেওয়া হয়েছিল। আসার পরে ওরা নিজের সংসার নিজেই করবে, তো সেই সংসার এতদিন যাবত চলছে। আজকে হুট করিয়া একটা প্রীতিকর ঘটনা ঘটেছে, তো সেইটাকে মানে সাময়িকভাবে সমস্যার সমাধান করে নেওয়া হয়েছে। এবং এইরকম বউ দৃষ্টিবিত্ত হিসেবে থাকলে এলাকা নষ্ট। সেই জন্য আমরা বলি যে এই এলাকা ঠিক রাখতে গেলে এই সমস্ত মহিলাকে একটু ঠিক না করলে ঠিক না। এর আগে নাকি শোনা যাচ্ছে মিঠুনের সাথে পালিয়ে গিয়েছিল, সেটা কতদিন আগে? সেটা মোটামুটি ধরে নেন মাস আড়াই, 2-2.5। আচ্ছা, ওখানে কতদিন ছিল তারা দুজন? ওখানে মোটামুটি দুজনেই ধরো 25 দিনের মতো ছিল। তারপর? তারপরে ওখানে থেকে নিয়ে আসা হলো। আচ্ছা, কারণ ওদেরই অনুরোধে নিয়ে আসা হলো। আচ্ছা, নিয়ে আসি যার যার বউ তাকে দেওয়া হলো। আচ্ছা, ছেলে বাবা হাতে ছেলেকে তুলে দেওয়া হলো। সেটি তখন থেকে চলছে, ভালোই চলছে। ওর সংসার ও করতেছে, সংসার এরা করতেছে। আজকে হুট করে বউটা এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মানে বউটা এই